এই শর্তগুলো পূরণ না হলে কোনো আলোচনা হবে না এবং যুদ্ধবিরতিরও সম্ভাবনা নেই। তার মতে যুদ্ধের সমাপ্তি তখনই হবে যখন ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং এই অঞ্চলে নতুন করে সেনা মোতায়েনের খবরের প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ কঠোর সতর্কবার্তা দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় তিনি বলেন, ইরান অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সবগুলো সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার ভাষায়, মার্কিন জেনারেলরা যা ধ্বংস করেছে তা সৈন্যরা এসে ঠিক করতে পারবে না, বরং তারা শুধু নেতানিয়াহুর কল্পনা শিকার হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প পরীক্ষা না করাই ভালো। কালিবাফের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র অবস্থায় রয়েছে এবং ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত আকার নিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে। অন্যথায় আগের যে কোনো সময়ের তুলনায় আরো কঠোর সামরিক আঘাত হানার হুমকি রয়েছে। এদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের মুখে আলোচনার টেবিলে ফিরবে না এবং সামরিক প্রতিরোধ অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর পাল্টা জবাবে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মধ্য ও উত্তর ইসরায়েলে আঘাত হেনেছে। দেশটির বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। অন্যদিকে লেবাননেও সংঘাত বিস্তৃত হয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ভারী গোলাবর্ষণ চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননে তারা যে বাফার জোন গঠন করেছে সেটি আরো সম্প্রসারণ করা হচ্ছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং আরব আমিরাত তাদের আকাশ সীমায় প্রবেশ করায় ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করার দাবি করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় তবে বিশ্ব জ্বালানি সরবরাহ আন্তর্জাতিক বাণিজ্যে গুরুতর প্রভাব পড়বে। এই জলপথ দিয়ে দেশের উল্লেখযোগ্য অংশের তেল পরিবাহিত হয়। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য সংঘাত একটা বহু ফ্রন্টে ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি দ্রুত আরও জটিল আকার ধারণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুনভাবে ইসরায়েলি সামরিক কমান্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বুধবার নতুন এক দফা ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় সাফাদ অঞ্চলে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ডকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে। সংস্থাটি জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এটি ছিল প্রতিশোধমূলক হামলার ৮০তম ধাপ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একযোগে লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলের কৌশলগত সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা কেন্দ্র এবং সেনা মোতায়েনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ভারী ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে। বিশেষভাবে সাফাদ শহরের উত্তরাংশে অবস্থিত সেই সামরিক কমান্ডকে আঘাত করা হয়েছে, যেখান থেকে উত্তর সীমান্তে আক্রমণ ও প্রতিরক্ষা কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে এই হামলাকে দক্ষিণ লেবাননের জনগণ ও হিজবুল্লাহর চলমান অভিযানের প্রতি সমর্থন হিসেবেও উল্লেখ করা হয়েছে। আইআরজিসি আরো জানায়, এটি পূর্ব ঘোষিত ধারাবাহিক অভিযানের সূচনা, যার আওতায় উত্তর অধিকৃত ফিলিস্তিন, গাজা এবং কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন স্থানে আরো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে। বিবৃতিতে বলা হয়, তেল আবিব, কিরিয়াত শামনা, বেনিয়াতের পাশাপাশি কুয়েতের এয়ারবেস, ক্যাম্প আরিফ, জর্ডানের মারফাত সালকি এয়ারবেস এবং বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও তরল ও প্রথম জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে আইআরজিসি দাবি করে